হ্যাঁ, সুপ্রিয় গায়েস, দেশ কিংবা দেশের বাইরে, গ্রাম কিংবা গঞ্জে, যে যেখান থেকে যে অবস্থায় এই ভিডিওটি দেখছেন, সকলকে জানাচ্ছি আমার হৃদয়ের গভীর থেকে আন্তরিক সালাম। সকল হিন্দু ভাইদের আদাব এবং অনন্য জাতিদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। বর্তমান সময়কে কেন্দ্র করে কিছু বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। দেখুন, এই তো ৩৬শে জুলাইতে শেখ হাসিনা সরকার যখন পদত্যাগ করে উনি দেশ থেকে পালিয়ে যায়, ঠিক সেই সময়ে আমরা দেখতে পেরেছি প্রথমেই ছাত্র সমাজ সবাই গণভবনে গিয়ে তারা দখল করে নিলেন। এরপর পরেই আমরা দেখতে পেরেছি বিশেষ করে তার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওনার যে মোরালগুলো সারা বাংলাদেশে তৈরি করেছিলেন, একদম সেনাবাহিনী থেকে শুরু করে ছাত্র সমাজ সেগুলোকে ভেঙে ধূলাশ্বাস করে দিয়েছে। এতে করে অনেকভাবে বিবৃতি দিচ্ছে, অনেক রকমের কথা বলছে। এতে করে অনেকে অনেক বেশি দুঃখিত হচ্ছে। বিশেষ করে তার কন্যা শেখ হাসিনাও অনেক বেশি বিমোহিত, অনেক বেশি কষ্ট হয়তো পাচ্ছে। তবে আমরা সাধারণ মানুষ এবং ইসলামের দৃষ্টিকোণ থেকে যদি আমরা একটু অনুভব করি, এটা বেস্ট কাজ করেছে। কেননা আমাদের জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি কিন্তু এই মূর্তি ভেঙেই কিন্তু মানে বিভ্রান্তিতে পড়েছিলেন, ইভেন কি ইহুদিরা তার পিছে লেগেছিলেন। সুতরাং মুসলিমের কখনো মোরাল থাকতে পারে না, মুসলিমের কখনো মূর্তি থাকতে পারে না। হয়তো আমরা যারা তাকে শ্রদ্ধা করি, ভালোবাসি, তার পক্ষে যারা আছি, তাদের কাছে এই বিষয়টা অনেক বেশি খারাপ লাগলেও, কষ্ট হলেও, আমি সাধারণ একজন মুসলিম হয়ে অনুভব করছি যেই মানুষটার মোরালগুলো আজকে ভাঙছে তথা মূর্তিগুলো আজকে ভাঙছে, উনি ওই কবর দেশে কতটুকুন কেমন ছিলেন, কত ভালো ছিলেন, কত খারাপ ছিলেন, সেটা হয়তো আমরা কেউ জানি না। হয়তো আল্লাহ তাবারক তাআলা এই কারণে হলেও তাকে ক্ষমা করে দিতে পারেন। কারণ মুসলমানের কখনো মূর্তি থাকতে পারে না, সে যত বেশি বিখ্যাত মানুষটা না হোক, কখনো মূর্তি থাকতে পারে না। এটা আমার স্বাভাবিক মতামত, দলবল নির্বিশেষে। সুতরাং যেমন কর্ম তেমন ফল। সত্যি সুযোগ্য সন্তান বাবা মার জন্য আশার আলো, ইহকাল এবং পরকালের মুক্তি। এবং অযোগ্য সন্তান, এটা কিন্তু বাবা মার জন্য অনেক বেশি কষ্টকর, সেটা হোক দুনিয়াতে এবং আখেরাতে। সুতরাং আমি অনেক বেশি প্রত্যাশা করছি যে এই মোরালগুলো যারা ভেঙেছে তারা ভালোই করেছে আমার মনে হয়। আপনাদের কি মনে হয়? অবশ্যই আপনারা একটু আপনাদের মতামতগুলো পেশ করবেন। অল দ্য বেস্ট। যে যেখানে থাকবেন ভালো থাকবেন, থাকবেন সুস্থ, নিজের জীবনটাকে সুখী সমৃদ্ধ করার জন্য থাকবেন সব সময় ভালো চিন্তা ভাবনার মধ্যে ব্যস্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।